আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد কেহ বলে পাগল তোমায়, কেহ বলে জাদুকর, আমি বলি ওগো হাবিব আপনি আমার পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আজকে জিলকদের দ্বিতীয় জুমায় আমাদেরকে তার ঘরের মেহমান হিসেবে কবুল করেছেন। জুমার নামাজ আদায় করার জন্য আমাদের এই ঘরে আসার তৌফিক যে মনিব দান করলেন, আমরা সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্পদের যারা মালিক হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে হজ ফরজ করে দিয়েছেন। এটি হজের মৌসুম, পবিত্র কাবা ঘরকে কেন্দ্র করে এ হজ পালিত হয়। এজন্য আজকের আলোচনায় আমরা কাবা ঘর সংক্রান্ত কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। পবিত্র কাবা এটি আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত একটি ঘর, যে ঘর পৃথিবী সৃষ্টির আগেই আল্লাহ রাব্বুল আলামিন এ ঘরের দিক নির্দেশনা এবং এর ভিত্তি স্থাপন করেছেন। পৃথিবী সৃষ্টির অন্তত
2800 বছর আগে, কোন কোন বর্ণনায় এসেছে 2600 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের ভিত্তি স্থাপন করেছেন। আরশে আজিম সৃষ্টির পরে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে তখন শুধু পানি সৃষ্টি করেছিলেন। তখন এই জমিনে ছিল পানি, তখন আর মাটি ছিল না। পানির মধ্য থেকে এক পর্যায়ে ফেনার আভাস সৃষ্টি হয়, আবরণ সৃষ্টি হয়। এই আবরণ থেকেই আল্লাহ রাব্বুল আলামিন কাবার ভিত্তি স্থাপন করেছিলেন। এরপরে এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানব জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত বন্দিগি করা। এজন্যই আল্লাহ পৃথিবীতে মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। যেহেতু আসমানে ফেরেশতাদের ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি ঘর নির্মাণ করেছেন সপ্তম আসমানের উপরে। ওই ঘরের নাম হচ্ছে বাইতুল মামুর, যে ঘরে ফেরেশতাগণ ইবাদত করে থাকে। এই বাইতুল মামুরকে কেন্দ্র করে সমস্ত ফেরেশতারা আল্লাহর উদ্দেশ্যে সেখানে নামাজ পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাইতুল মামুরে একসাথে 70,000 ফেরেশতা ইবাদত করে। আর একবার যারা প্রবেশ করে কিয়ামতের আগে তারা আর কখনো এই বাইতুল মামুরে আর প্লেস পাবে না। তাহলে ফেরেশতা কুলের সৃষ্টির সংখ্যা কত বেশি! এটি আমার আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি। আর বাইতুল্লাহ শরীফকে আল্লাহ রব্বুল আলামিন এই জমিনে স্থাপন করলেন বাইতুল মামুর বরাবর। কোন বরাবর? বাইতুল মামুর বরাবর। এটি হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ঘর। ইন্না আউয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সেই পৃথিবীর প্রথম ঘর যাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম স্থাপন করেছি, সর্বপ্রথম আমি সৃষ্টি করেছি, যা বাক্কা নগরীতে অবস্থিত। এটি হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষের জন্য মিলন স্থল। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন যে এই যে ঘর বাইতুল্লাহ শরীফ, এটিকে আমি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম তৈরি করেছি। আর এটি হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষের জন্য একটি মিলন স্থল, যেখানে পৃথিবীর সমস্ত মানুষ আশ্রয় গ্রহণ করবে, একত্রিত হবে। এটা হচ্ছে একটি সম্মিলন স্থল, একটি কনফারেন্সের একটি জায়গা, একটি মিলন মেলার একটি জায়গা। এই কথা বললেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন। আর এটি বাক্কা নগরীতে অবস্থিত। কোথায় অবস্থিত? বাক্কা নগরী। এই আয়াতে কারিমার মধ্যে মক্কাকে আল্লাহ বাক্কা বলছেন। বাইতুল্লাহ শরীফ হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ঘর এবং এটি হচ্ছে মর্যাদা সম্পন্ন ঘর। কত মর্যাদা সম্পন্ন! আল্লাহর নবী বলেছেন, যদি কোনো বান্দা বাইতুল্লাহ শরীফের ভিতরে 1 রাকাত নামাজ আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 লক্ষ রাকাত নামাজ আদায় করার সওয়াব দান করবেন। বলি সুবহানাল্লাহ। কত রাকাত? 1 লক্ষ রাকাত। বাইতুল্লাহ শরীফের মধ্যে যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 লক্ষ রাকাত নামাজ আদায়ের সওয়াব দান করবেন। এটির নাম কাবা কেন করা হয়েছে? কাবা কেন বলি? আমরা তো অন্য কোনো নাম বলতে পারতাম, কিংবা আল্লাহ অন্য কোনো নামও দিতে পারতেন। কাবা বলা হয় এজন্য, কাবা শব্দের অর্থ হচ্ছে উঁচু স্থান। কাবা শব্দের অর্থ হচ্ছে উঁচু স্থান। ভূতত্ত্ববিদরা আবিষ্কার করেছে, সায়েন্টিস্ট যারা এই পৃথিবী নিয়ে গবেষণা করেছেন, তারা আবিষ্কার করে দেখলেন যে সমুদ্রের পৃষ্ঠদেশ থেকে বাইতুল্লাহ শরীফ অন্তত 6000 মিটার উপরে। বলি সুবহানাল্লাহ। এটা গবেষণায় দেখা গেছে। তার মানে পৃথিবীর সমস্ত জায়গা থেকে, ভূপৃষ্ঠ থেকে বাইতুল্লাহ শরীফকে আল্লাহ উঁচু স্থানে এটা স্থাপন করেছেন, যার জন্য এর নামকরণ করা হয়েছে কাবা। তাহলে আমরা জানলাম যে কাবা শব্দের অর্থ হচ্ছে উঁচু স্থান। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে তিনি স্থাপন করেছেন গোটা পৃথিবীর মানব জাতির জন্য, মুসলিম জাতির জন্য তিনি সম্মিলন স্থল হিসেবে কবুল করেছেন। পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর এখানে হজের জন্য, বাইতুল্লাহ শরীফ জিয়ারতের জন্য আগমন করে।
প্রতি বছর অন্তত 20 থেকে 25 লক্ষ হাজী সাহেবগণ এই বাইতুল্লাহ শরীফের ভিতরে তারা গমন করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই স্থানটাকে পবিত্র করে দিয়েছেন, যার জন্য এখানে কোনো অপ্রীতকর ঘটনা আজ পর্যন্ত ঘটে নাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে এবং এই ঘরের চতুর্দিক আল্লাহ এটা বরকতময় করেছেন, পবিত্র করেছেন। অন্য সকল অপবিত্র থেকে এটাকে আল্লাহ হেফাজত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইসরার মধ্যে তিনি বর্ণনা করে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই মহান পবিত্র সত্তা যিনি তার বান্দাকে, প্রিয় বান্দাকে ইসরা করিয়েছিলেন রাতের আধারে, মসজিদে হারাম থেকে নিয়ে শুরু করে মসজিদে আকসা পর্যন্ত তাকে ইসরা করিয়েছিলেন, ভ্রমণ করিয়েছিলেন। আর তার চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করেছেন বলি সুবহানাল্লাহ। তার মানে বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত এর চতুর্দিক বরকতময় করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে এটাকে বরকতময় করেছেন, যার জন্য বাইতুল্লাহ শরীফের মধ্যে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা আজ পর্যন্ত ঘটে নাই। আর এটাকে আল্লাহ নিরাপদ স্থান হিসেবে কবুল করেছেন। সূরা আত-তিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াহাদাল বালাদিল আমিন, আমি ওই নিরাপদ স্থানের কসম করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আয়াতে কারিমার মধ্যে বোঝা যায় এটি হলো একটি নিরাপদ শহর। যারাই এই গণ্ডির মধ্যে যারা আশ্রয় নিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিজ কুদরতে নিজ দায়িত্বে তাদেরকে নিরাপত্তা দান করবেন বলি সুবহানাল্লাহ। পৃথিবীর শুরু থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই বাইতুল্লাহ শরীফের কাজ শুরু হয়েছে। এর আগে আল্লাহ তার ফেরেশতাদের মাধ্যমে করিয়েছেন বা নির্মাণ করেছেন। এরপরে সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘর তিনি নির্মাণ করেছেন, সংস্কার করেছেন। আল্লাহ ভিত্তি স্থাপন করেছেন, আদম আলাইহিস সালাম প্রথমে সংস্কার করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় গোটা পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল, কাবা শরীফও কিছুটা ক্ষতবিক্ষত হয়েছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামের মাধ্যমে আবার কাবাকে সংস্কার করলেন। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কাবা আর কেউ সংস্কার করে নাই। পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পুনরায় আল্লাহ কাবাকে আবার পুনর্নির্মাণ করলেন বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক ঘটনা কাবা কেন্দ্রিক। আমরা যে হজ করি, যারা হজে যায় বা বাইতুল্লাহকে উদ্দেশ্য করে আমরা যে নামাজ পড়ি বা কিবলামুখী হয়ে নামাজ পড়ি, এটা এই নামাজ পড়া এই কিবলা বা এই কাবা শরীফ, এটা আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত একটি কাবা বলি সুবহানাল্লাহ। কারণ হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের পরে এই কাবা আর ভালো করে সংস্কার হয় নাই। পূর্ণাঙ্গ সংস্কার হয়েছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়। তিনি আল্লাহর নির্দেশে বা আল্লাহর কুদরতে তার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে সাথে নিয়ে এই কাবাঘরের আবার নতুন করে সংস্কারের কাজ শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে নিয়ে আমার এই কাবা শরীফ তুমি পুনর্নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে কাবা পুনর্নির্মাণ শুরু করলেন বা সংস্কারের কাজ শুরু করলেন। পৃথিবীর 5 জায়গা থেকে পাথর সংগ্রহ করলো। কয় জায়গা থেকে? 5 জায়গা থেকে তিনি পাথর সংগ্রহ করলেন। উহুদ পাহাড় থেকে পাথর সংগ্রহ করলেন, তুরে সায়না থেকে পাথর সংগ্রহ করলেন, জুদি পাহাড় থেকে পাথর সংগ্রহ করলেন, বাইতুল মুকাদ্দাস থেকে পাথর সংগ্রহ করলেন। এভাবে 5 জায়গা থেকে তিনি পাথর সংগ্রহ করলেন আল্লাহর কুদরতে, আল্লাহর নির্দেশে। ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবাঘর নির্মাণ করলেন। চতুর্দিকে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে ভরে দিলেন।
আর এর পাশে একটি জমজম কূপ রয়েছে, যেটা হলো কাবার একটা অংশ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয়তমা স্ত্রী হযরতে আম্মাজান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কলিজার টুকরা হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এখানে আল্লাহর নির্দেশে আল্লাহর হুকুমে তিনি রেখে গেলেন, তখন এখানে কোনো পানি ছিল না, কোনো খাবার ছিল না, কোনো জনবসতি ছিল না, কোনো মানুষ ছিল না, কোনো ছায়ার ব্যবস্থা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে যখন তিনি রেখে গেলেন, আর আম্মাজান পিছন থেকে ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম, তুমি আমাদেরকে এমন এক জায়গায় রেখে যাচ্ছ যেখানে কোনো খাবার নাই, কোনো পানি নাই, আমরা কিভাবে এখানে বসবাস করব? আমি কি অপরাধ করেছি তুমি এখানে আমাদেরকে রেখে যাচ্ছ কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকরুদ্ধ হয়ে গেলেন, কোনো কথা বলতে পারলেন না। তিনি আসমানের দিকে আঙ্গুল উঁচু করলেন। তখন আম্মাজান বুঝতে পারলেন তিনি বলছেন, আপনি কি আপনার রবের নির্দেশে বা রবের হুকুমে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কথা বলতে পারলেন না। আম্মাজান বলছেন, যদি আমার আল্লাহর নির্দেশে বা আল্লাহর হুকুমে এখানে আমাদেরকে রেখে যান, তাহলে ওই আল্লাহ আমাদেরকে খাবারে আর পানিতে মারবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু সামনে গেলেন, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াটিকে কোট করে দিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহয়ি ইলাইহিম আরজুকুহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ গো, আপনার হুকুমে আপনার নির্দেশে আমি আমার কলিজার টুকরা সন্তান এবং আমার প্রিয়তমা স্ত্রীকে এমন এক জায়গায় রেখে গেলাম যেখানে কোনো পানি নাই, কোনো খাবার নাই, কোনো ফল নাই, কোনো মানুষ নাই, কোনো ছায়ার ব্যবস্থা নাই, আছে শুধু উত্তপ্ত মরুভূমি। এই পাহাড়ের উপরে আমি রেখে গেলাম। আল্লাহ গো, আপনি আমার স্ত্রী আর সন্তানকে আপনি ফল খাওয়াইয়েন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তিনি নিজের স্ত্রীর জন্য আর সন্তানের জন্যই তিনি দোয়া করলেন না, পৃথিবীর সমস্ত মুসলমান জাতির জন্য তিনি দোয়া করলেন, আল্লাহ গো, পরবর্তীতে আমার যত উম্মতেরা আসবে, যত সন্তানেরা আসবে, সবাইকে তুমি ফলের ব্যবস্থা করিও, সবাইকে তুমি পানির ব্যবস্থা করিও। যারা এখানে নামাজ পড়বে, যারা তোমাকে সেজদা করবে, বাইতুল্লাহকে উদ্দেশ্য করে যারা ইবাদত করার জন্য আসবে, সবাইকে তুমি রিজিকের ব্যবস্থা করিও, যাতে করে তারা তোমার প্রতি কৃতজ্ঞ হতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই যে দোয়া করলেন, শুধু কি তার নিজের স্ত্রীর জন্য করলেন আর সন্তানের জন্য করলেন? না, গোটা পৃথিবীর মানুষের জন্য তিনি এই দোয়া করলেন। আর পৃথিবীতে যত খাবার, যত ফল ফ্রুটস, দামি দামি ফল, সর্বপ্রথম সৌদি আরবে চলে যায়। পৃথিবীর অন্য কোথাও না পেলেও সৌদিতে পাওয়া যায়। এই দোয়া কার? বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কোনো খাবারের অভাব রাখেন নাই। আর পানির ব্যবস্থা কি করলেন? এমন পানির ব্যবস্থা করলেন যেই পানির নাম হলো জমজম। পানির নাম কি? জমজম। আপনারা এই ইতিহাস জানেন। আম্মাজান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট ইসমাইলকে রেখে তারপরে তিনি পানির জন্য দৌড়াদৌড়ি করলেন। সাফা এবং মারোয়া পাহাড়ের মাঝখানে তিনি দৌড়াদৌড়ি করলেন। তিনি দৌড়াইতেছিলেন পানির জন্য, কোথাও পানি পাওয়া যায় কিনা। কারণ তখন তো এই রকমের পরিবেশ ছিল না। এখন তো পৃথিবীর সবচেয়ে সৌন্দর্য হলো সৌদি আরবে, মক্কাতুল মুকাররমা ওয়াল মুআজ্জামা, পৃথিবীর সবচেয়ে সুন্দরতম স্থান এবং পবিত্রতম স্থান, যেখানে শুধু এখানে এমন এসি প্ল্যান রয়েছে, সব সময় ঠান্ডা বাতাস প্রবাহিত হয়। বাদশা ফাহাদ এটা করে দিয়েছেন, যারা হজ করতে আসবেন তাদের জন্য এই ব্যবস্থা তিনি করেছিলেন। আর তখন তো এমন কোনো ব্যবস্থা ছিল না, তখন ছিল শুধু উত্তপ্ত মরুভূমি। কোথায় পানি পাবে? আম্মাজান পানির জন্য দৌড়াদৌড়ি করলেন।
তিনি এসে দেখলেন ছোট্ট ইসমাইলের পায়ের গোড়ালির ধাক্কায় ওই পাহাড় ফেরে আল্লাহ রাব্বুল আলামিনের আপন কুদরতে আপন রহমতে পানির ফোয়ারা বের হয়ে গিয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। আম্মাজান দৌড়িয়ে আসলেন, দেখতে পেলেন যে ইসমাইলের পায়ের নিচ থেকে পানি উঠতেছে। কি উঠতেছে? পানি উঠতেছে। এইভাবে পাথরের ভিতর থেকে যদি পানি প্রবাহিত হয় তাহলে নিশ্চয়ই অনেক আশ্চর্যের বিষয়। আম্মাজান আশ্চর্য হয়ে গেলেন। তখন তিনি আবেগে পানি এভাবে তিনি জমাইতে শুরু করলেন। তিনি বললেন তার সুরিয়ানি ভাষায়, যেহেতু তার ভাষা ছিল সুরিয়ানি ভাষায়, তিনি বললেন পানি জম জম। কি বললেন? জম জম। এটা হচ্ছে সুরিয়ানি ভাষা। তিনি জমতে বললেন, থামতে বললেন, পানি থেমে গেল। এরপরে পাথর দিয়ে চতুর্দিক থেকে তিনি একটি বাউন্ডারি, একটি প্রোটেক্টেড এভাবে করে দিলেন, আর এখানে পানি জমে গেল। আজ থেকে ৪,৫০০ বছর আগে আম্মাজান যে বাউন্ডারি দিয়ে দিলেন, এখন সেই বাউন্ডারিতে আজ পর্যন্ত পানিতে ভরপুর রাখলেন কে? আমার আল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড়ের ভিতর থেকে জমজমের পানি খাওয়াইতে পারলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতেও আমাদের জন্য ওই রকমের পানি খাওয়াতে পারবেন কিনা? জোরে বলেন। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতি বান্দাদের জন্য শরাবে তহুরের ব্যবস্থা করেছেন। বলি সুবহানাল্লাহ। তো আম্মাজান যখন এটাকে জমতে বললেন, তখন এখানে পানি থেমে গেল। এই পানি কি শুধু তখনই ছিল, না আজও আছে? আজও আছে কি না? আজও আছে। দৈনিক এই হারাম শরীফের মধ্যে 2 লক্ষ হাজি প্রবেশ করে। কত লক্ষ? 2 লক্ষ দৈনিক প্রবেশ করে, ইন করে, আউট করে। দৈনিক 2 লক্ষ হাজি সাহেব ঢুকে আর বের হয়। প্রত্যেকে পানি পান করে, গোসল করে। এরপরে যত পানীয় যত কাজ আছে সমস্ত এই জমজমের পানি দিয়ে তারা কি করে? তারা ব্যবহার করে। এরপরে আসার সময় গ্যালন ভরে ভরে তারপরে পানি নিয়ে আসে। কেউ 5 লিটার, কেউ 10 লিটার, কেউ 15 লিটার, কেউ 20 লিটার। আজ পর্যন্ত 1 ইঞ্চি পানি কমছে? জোরে বলেন। কমছে? কমে না। এই কুদরত কার? আমার আল্লাহর। কিয়ামত পর্যন্ত 1 বিন্দু পানিও কমবে না, যেহেতু এই পানি আমার আল্লাহর আপন কুদরতে আপন রহমতে এই পাহাড়ের ভিতর থেকে পানির ব্যবস্থা আল্লাহ করলেন। কিয়ামত পর্যন্ত এটি একটি নিদর্শন। এটি কি? একটি নিদর্শন। আর আম্মা এবং মারোয়ার মাঝখানে যে দৌড়াদৌড়ি করলেন পানির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দৃশ্যটা খুব ভালো লাগছিল, খুব পছন্দ হয়েছিল। এটা প্রত্যেক হাজির জন্য এই দৌড়াদৌড়ি করা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। কোন হাজি সাহেব যদি দৌড়াদৌড়ি না করে তাহলে তার হজ কি হবে? ওয়াজিব তরক করলো। ওয়াজিব যদি তরক করে তাহলে তার আরেকটা নতুন করে দম দিতে হবে, তার মানে অতিরিক্ত একটা কোরবানি দিতে হবে। অতিরিক্ত কোরবানি যদি না দেয় তাহলে তার হজ বাতিল বলে গণ্য হবে। তাহলে এই যে সাফা এবং মারোয়া পাহাড়ের মাঝখানে দৌড়দৌড়ি করা, এটা আল্লাহ ওয়াজিব করে দিলেন কার জন্য? আম্মাজান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই স্মৃতি ধরে রাখার জন্যই আল্লাহ এই ব্যবস্থা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে আরেকটা দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ গো, এখানে এমন একজন রসুল পাঠাইয়েন, এমন একজন নবী আপনি এখানে পাঠাইবেন যিনি আপনার কোরআন তেলাওয়াত করবে, মানুষদেরকে তাজকিরা করবে, মানুষদেরকে আপনার দ্বীনের পথে আহ্বান করবে, ইসলামের পথে আহ্বান করবে এবং মানুষদেরকে তিনি বিজ্ঞান এবং জ্ঞান দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষদেরকে তিনি কোরআন শিক্ষা দেবে, আপনার আয়াতে কারিমা তাদের সামনে তেলাওয়াত করবে এবং তাদেরকে পবিত্র করবে। আর কি করবে? তাদেরকে বিজ্ঞান শিক্ষা দিবে। বিজ্ঞান শিক্ষা দিবে। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন যে এমন একজন রাসূল পাঠাইবেন যিনি মানুষদেরকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবে। তার মানে বোঝা যায় এই আয়াতে কারিমার মাধ্যমে যে আমার নবী শুধুমাত্র শিক্ষক না, তিনি একজন বৈজ্ঞানিকও ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি একজন বৈজ্ঞানিক ছিলেন, তিনি একজন দার্শনিক ছিলেন, তিনি একজন সমাজ সংস্কারক ছিলেন, তিনি একজন নবীও ছিলেন, রাসূলও ছিলেন। বলি সুবহানাল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যতগুলো দোয়া এখানে করলেন প্রত্যেকটি দোয়া আল্লাহ কবুল করলেন। আল্লাহ এটাকে এমন নিরাপত্তা দান করলেন কিয়ামত পর্যন্ত এখানে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। আজ পর্যন্ত কেউ পারছে জোরে বলেন? পারে নাই, আর কিয়ামত পর্যন্ত পারবেও না। বাইতুল্লাহ শরীফের মধ্যে কোনো অপশক্তি প্রবেশ করতে পারবে না। এটা আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বরকত। এখানে কি যে এখানে কোনো অপবিত্র মুশরিকরা এখানে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এটা তিনি এভাবে বর্ণনা করেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই মুশরিকরা হচ্ছে অপবিত্র। মুশরিকরা কি? জোরে বলতে হবে, মুশরিকরা কি? অপবিত্র। মুশরিকরা হচ্ছে অপবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টান সম্পর্ক এমন কথা বলেন নাই, তিনি মুশরিকদের যেভাবে বলেছেন তিনি ইন্ডিকেট করেছেন, তিনি হাইলাইট করে দিয়েছেন মুশরিকরা হচ্ছে অপবিত্র। সুতরাং কোন মুশরিক, কোন যারা অগ্নি পূজারক, যারা পাথর পূজারক, যারা এক কথায় আল্লাহর সাথে শরীক স্থাপন করে, কি করে? মুশরিকরা আল্লাহর সাথে শরীক করে, শিরক করে। অতএব মুশরিকরা যেন মসজিদে হারামের ধারে কাছেও না যায়। এখন দেখা যায় যে মুসলমানদের সম্পর্ক বেশি মুশরিকদের সাথে আছে না? জোরে বলেন, আছে কিনা? নামে মুসলমান আমরা, কিন্তু মুশরিকদের সাথে আদান প্রদান, লেনদেন, ভালোবাসা, ওঠা বসা, চা খাওয়া, বিড়ি খাওয়া, পান খাওয়া, এক জায়গায় বসে। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন মুশরিক যেখান থেকে যাইবে তুমি অন্য পাশ দিয়ে যাবা। তুমি তাকে একজন আল্লাহর সৃষ্টি হিসাবে তুমি তাকে ঘৃণা করবা না। সে আল্লাহর সৃষ্টি, একজন মানুষ, কিন্তু সে একজন মুশরিক। অন্তরে এই ঘৃণা রাখতে হবে একজন মুশরিকের প্রতি, কারণ সে সরাসরি আল্লাহর সাথে শিরক করে, অংশীদার সাব্যস্ত করে। আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা শরীক স্থাপন করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে বাইতুল্লাহ শরীফের সাথে যদি কেউ এটাকে অপমান অপদস্থ করতে চায়, যেহেতু বাইতুল্লাহ কার ঘর? আল্লাহর ঘর। বাইতুল্লাহ কার ঘর? আল্লাহর ঘর। এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? আল্লাহর। আমরা জানি যে এই পৃথিবীতে একজন বাদশাহ, তিনি সরাসরি বাইতুল্লাহ অ্যাটাক করতে আসছিলেন, যার নাম হচ্ছে আব্রাহা। নাম কি? আব্রাহা বাদশাহ। উনি হচ্ছে ইয়ামেনের গভর্নর ছিলেন তখন। আর বাইতুল্লাহ শরীফের দায়িত্ব ছিল তখন আব্দুল মুত্তালিবের উপরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হন? দাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হন? দাদা। তিনি বাইতুল্লাহ শরীফের দেখাশোনা করতেন, চাবি ছিল তার কাছে। তখন ইয়েমেনের বাদশা আব্রাহা দেখলো যে তার দেশ থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাইতুল্লাহ শরীফ জিয়ারতের জন্য যায়, তাহলে তার দেশ থেকে লোক যায়, এটা তার কাছে দেখতে সুন্দর লাগলো না, ভালো লাগলো না। তিনি চিন্তা করলেন তার নিজে দেশে তিনি একটা ঘর তৈরি করবেন, যেই ঘরকে কেন্দ্র করে তারা তাওয়াফ করবে, বলি না আউযুবিল্লাহ। একটা গির্জা তিনি নির্মাণ করলেন। কিন্তু মানুষ কাবার মহব্বতে, কাবার ভালোবাসায় তারা কাবা শরীফে আসতে লাগলো, তার কথা ভায়োলেট করলো, তার কথা কেউ গ্রহণ করলো না। এরপরে বাদশা আব্রাহা রাগান্বিত হয়ে তিনি কাবাঘর ভাঙার উদ্দেশ্যে তিনি রওনা করলেন, বলি না আউযুবিল্লাহ। হাতি বাহিনী নিয়ে কাবাঘর ভাঙার জন্য তিনি রওনা করলেন। আর কাবাঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তখন কার ছিল? আব্দুল মুত্তালিবের কাছে খবর আসলো যে আব্রাহা বাদশা তিনি সৈন্য পাঠিয়েছেন কাবা শরীফ ভাঙার জন্য। সৈন্য এসে আশ্রয় গ্রহণ করলো, সেখানে তারা থাকলো, কাবা ধ্বংস করার জন্য একটা দিন তারিখ নির্ধারণ করলো। এইদিকে কি করলো? আব্দুল মুত্তালিবের কিছু উট তারা চুরি করলো রাতের আধারে। চুরি করে তারপরে তারা উট, ভেড়া, দুম্বা এভাবে চুরি করে নিয়ে গেল। এই খবর আব্দুল মুত্তালিবের কাছে গেল। তিনি কি করলেন? তিনি ইয়েমেনের বাদশার কাছে গেলেন, আব্রাহার কাছে গেলেন, যে বলছেন যে আমি আসছি আপনার কাছে। তখন ইয়েমেনের বাদশা আব্রাহা খুব খুশি, নিশ্চয়ই যে আমার কাছে তিনি আত্মসমর্পণ করার জন্য আসছে, এটা ছিল তার অন্তরের চিন্তা ভাবনা। তিনি প্রশ্ন করলেন যে আপনি কেন আসছেন? বলছে আমি আসছি যে আপনার সৈন্যরা আমার উট, আমার ভেড়া, আমার দুম্বা চুরি করে নিয়ে আসছে, এইগুলো আমি নিতে আসছি। তখন তিনি বললেন যে আমি তো চিন্তা করছিলাম অন্য কিছু, সেটা হচ্ছে যে আমি মনে করছিলাম যে আপনি আসছেন যে আমার কাছে আত্মসমর্পণ করার জন্য, বাইতুল্লাহ শরীফ আমাকে দিয়ে দেওয়ার জন্য, রক্ষণাবেক্ষণের জন্য। বলছে না, বাইতুল্লাহ শরীফ আমার ঘর না।
উট আমার, দুম্বা আমার, ভেড়া আমার, এজন্য উট দুম্বার মালিক হচ্ছে আমি, এজন্য উট দুম্বা নেওয়ার জন্য আমি আসছি, যেহেতু এটার মালিক আমি। আর বাইতুল্লাহ শরীফের মালিক আমি না, বাইতুল্লাহ শরীফের মালিক হচ্ছেন আমার আল্লাহ। সুতরাং যিনি বাইতুল্লাহর মালিক তিনি এই ঘর রক্ষণাবেক্ষণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল ফিলের মধ্যে এই ঘটনা তিনি বর্ণনা করলেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। বলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফিল নাজিল করে তিনি পৃথিবীর মানুষকে জানাইয়া দিলেন, ও নবী আপনি কি লক্ষ্য করেন নাই, আপনি কি দেখেন নাই আপনার প্রতিপালক হাতিওয়ালাদের সামনে কিরূপ আচরণ করেছেন। তারা যখন এই বাইতুল্লাহ শরীফ ভাঙার জন্য আসছিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কৌশল অবলম্বন করলাম, তাদের জন্য আমি আসমান থেকে ঝাঁকে ঝাঁকে পাখি আমি অবতীর্ণ করলাম, পাখি আমি পাঠালাম, যেই পাখির নাম হলো আবাবিল। ওই পাখির নাম কি জোরে বলেন? আবাবিল পাখি আমি প্রেরণ করলাম। আবাবিল পাখি তাদের উপরে কঙ্কর নিক্ষেপ করলো, এমন ভাবে নিক্ষেপ করলো যে সৈন্যদের মাথার উপর থেকে ঢুকলো আর পিছনের দরজা থেকে বের হয়ে গেল। জোরে বলি নাউজুবিল্লাহ। সবাই তারা এভাবে মরা ঘাসের মতন, জ্বলে যাওয়া খসে যাওয়া ঘাসের মতন সবাই এভাবে দাঁড়িয়ে গেল। বলি নাউজুবিল্লাহ। এই সেই বাইতুল্লাহ শরীফ যে ঘরের মালিক হচ্ছেন আমার আল্লাহ, বাইতুল্লাহ শরীফের হেফাজতের দায়িত্ব হচ্ছেন আমার আল্লাহর হাতে। সুতরাং পৃথিবীর কোনো অপশক্তি যদি এই ঘরকে যদি ভাঙার উদ্দেশ্যে আসে কিংবা ক্ষতি করার জন্য আসে, তার দায়িত্ব কে নেবেন? আমার আল্লাহ স্বয়ং নিজেই গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের যথাযথ মর্যাদা যেন আমরা দিতে পারি, এই ঘরকে কেন্দ্র করে যেন আমরা নামাজ পড়তে পারি, ইবাদত করতে পারি। আমরা যে এটাকে কিবলা মনে করি, আমরা এটাকে কি মনে করি? কিবলা মনে করি। আমরা কিবলা হিসেবে নামাজ পড়ি। এই কিবলা নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলেছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ও নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আমি লক্ষ্য করলাম যে আপনার মন চায় আপনি বাইতুল্লাহ শরীফের দিকে নামাজ পড়বেন, এটা আপনার অন্তর চায়, কিন্তু আপনি মুখে প্রকাশ করতে পারলেন না। নবী গো, আর দেরি নয়, এখনই আপনি আপনার কিবলাকে, আপনার চেহারাকে আপনি বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরিয়ে বাইতুল্লাহর দিকে করেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আমাদের কিবলা কোনটা? বাইতুল্লাহ। আমাদের কিবলা এটা নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এই কিবলাকে কেন্দ্র করে আমরা যেন ইবাদত করতে পারি, বন্দেগী করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। যতটুকু আলোচনা আমরা করেছি সেই আলোচনার উপরে আমাদের আমল করার তৌফিক দান করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।